পিঠার চেহারা দেখা মনে হইতাছে এইটা না খাইয়া মইরা যাওয়া বালা। অহন প্রথম পিঠাটা একটু কুফা আছিল, কিন্তু পরের গুলা এমন বানাইছি মানুষ দেখা ভাববো আমি কলজার ভিতরে পিঠার রেসিপি নিয়ে আইছি। এবার দেখো আগের ডাল লগে মিলাইলে মনে হইব প্রথম পিঠাটা আমার হাত থেকে জুলুমের শিকার হইছিল, কিন্তু অহন পুরাই রাজকীয় অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি প্রথমবার বানালাম নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা। যেহেতু ফ্রিজে চালের গুঁড়া মজুদ ছিল আর আমি একটু আগেই হাঁসের মাংস রান্না করেছিলাম, হুট করেই ভাবলাম আচ্ছা খোলাজালি পিঠাও বানিয়ে ফেলি। এর জন্য আজকে আমার রান্নাঘর কিছুটা অপরিষ্কার হয়ে আছে, দেরি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একেবারে রান্না শেষ করে পরিষ্কার করে নিব। তো যেই ভাবা সেই কাজ, চলুন শুরু করা যাক। এখানে আমি 2.5 কাপ চালের গুঁড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে 2.5 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপের থেকে একটু কম কুসুম গরম পানি নিয়ে নিব। আঙ্গুল ডুবিয়ে রাখলেও যেন সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি নিয়ে নিব। এরপর ভালোভাবে মিক্স করে নিব। ব্যাটারটি আস্তে আস্তে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। এরপর 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ব্যাটারটি আরেকটু ঘন হবে। এরপর পিঠা বানানোর আগে ব্যাটারের মধ্যে একটি ডিম ভেঙে দিব। ভুলবশত ডিম দেওয়ার সময় ক্লিপটি নেওয়া হয়নি। এরপর কাঁটা চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নিব। আমি তাড়াহুড়া করছিলাম তাই হাতের কাছে কাঁটা চামচ এটা দিয়ে মিক্স করে নিয়েছি। এবার ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিয়ে টিস্যুতে হালকা তেল নিয়ে এবার ব্যাটারটা প্যানে ঢেলে ছড়িয়ে দিতে হবে। প্রথম পিঠাটা একটু ভুল করে ফেলেছিলাম কারণ আমি ব্যাটার কম দিয়েছিলাম, কিন্তু এরপর একদম পারফেক্ট, সুন্দর নরম ঝরঝরে আর মাঝখানে দারুণ ছিদ্র ছিদ্র হয়েছে। এবার দেখুন পিঠা বানানো শেখার পর আর মন খারাপ করার সুযোগ নেই। প্রথমটা যেই ভুল করেছি সেটা যদি ভিডিও শুরুতে না দেখাতাম তাহলে কি এত মজা হতো? তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মন্তব্য আমার কাছে খুবই মূল্যবান। সবাইকে ধন্যবাদ।